ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসী ও দেশে যে যেখানে আছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের দিন আপনাদের জন্য একটা দুবাই বুর্জ খলিফার চারপাশের যে দৃশ্যগুলো তার একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে কিছু কথা আছে, সেটা হলো যে আপনারা যদি এখানে আসতে চান বিকেল টাইমে ঈদের অথবা যে কোনো ফেস্টিভ্যালে, তো সাধারণ মানুষ আসলে ঢুকতে দিচ্ছে না এখানে। অবশ্যই আপনি ফ্যামিলি অথবা গার্লফ্রেন্ড সাথে থাকতে হবে। যাদের ফ্যামিলি এবং গার্লফ্রেন্ড আছে তারাই শুধু এখানে এন্টার হতে পারবেন যে কোনো ফেস্টিভ্যাল টাইমে। বাকি টাইমগুলো আসলে এখানে এন্টার হতে দেয় না। কারণ গতকাল আমি এখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু যেতে দেওয়া হয় নাই। বলছে যে ফ্যামিলি অথবা গার্লফ্রেন্ড যদি সাথে থাকে অবশ্যই এখানে আসতে পারবেন। আসলে আজব কাহিনী। যাই হোক, তারপরও দুবাইতে অনেক নিয়ম কারণ রুল আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম বুর্জ খলিফার সামনে পিছনে যেখানে ঝর্ণা আছে, যেখানে ফায়ার বক্সের ঝর্ণা ইয়ে করা হয়, ঝর্ণাগুলো দেখানো হয় বিভিন্ন মিউজিকের সাথে, সেই জায়গাটায় আছি। আসলে আমি একদম সকালবেলায় আসছি। সকালবেলায় 2 থেকে 2.5 ঘন্টা সবার জন্য মুক্ত করে দেওয়া হয়। তখন কোনো পার্টি থাকে না, কোনো মিউজিক থাকে না নর্মালি। তাই আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমার সাথে আরও বন্ধুরা আসছিল, তারা ঢুকতে পারে না, তো আমি আমার পিছিয়ে আছে, ওই দেখতে পাচ্ছেন, এদেরকে আমি নিয়ে আসছি সাথে করে, যে আসেন ভাই, ইন্ডিয়ান লোক ছিল, যে আমরা দেখতে পারবেন আমার সাথে আসেন। যাই হোক, এখানে আসলে যারা ঘুরতে আসতে চাচ্ছে নর্মাল সময় আসতে পারবেন, যখন ফেস্টিভ্যাল থাকে না তখন। আর যদি আপনাদের গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি থাকে, মহিলা অথবা বাচ্চারা থাকে, তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় ফেস্টিভ্যালে যে কোনো সময় এখানে এন্টার হতে পারবেন। তাছাড়া নর্মাল যারা ক্যাটাগরি থেকে জব করে তাদের সাধারণভাবে ফেস্টিভ্যালের টাইমে এন্টার হতে দেওয়া হয় না, কারণ এখানে প্রচুর পরিমাণ লোক আসে। তো আসলে গভর্নমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট তারা কন্ট্রোল করতে পারে না, সেই জন্য সাধারণ লোক ঢুকতে দেয় না তখন ফেস্টিভ্যালের টাইমে, শুধু ফ্যামিলিদের। যাই হোক, আপনাদেরকে আজকে অনেক তথ্য সম্পূর্ণ দুবাই মলে বুর্জ খলিফার চারপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে এই ভিডিওতে। আপনারা দেখতে পাবেন যারা আসলে এখানে আসতে পারেন না বা আসলেও ঢুকতে পারছেন না, তাদের জন্য আসলে ভিডিওটা আপনারা আসলে একদম বুর্জ খলিফার সামনে আছে। এটা হলো আসলে সামনে পিছন সাইডে, যেখানে ফায়ার বক্স মানে মিউজিক, পানির মিউজিক সাথে পানিগুলা উঠানো হয়। তো ওই জায়গাটায় আছে একদম, দেখেন অনেক সুন্দর জায়গা। তো ভিডিও বানাও না, ফটো নিয়ে আগে যে ভিডিওগুলো করছিলাম তখন আসলে ফেস্টিভ্যালের টাইমে ঢুকছিলাম, অনেক মানে বুদ্ধি কাটিয়ে ঢুকছিলাম, তখন আসলে ভিডিও করতে পারছিলাম। তুম লোক হ্যাঁ তুমকো তো নেই দেখে। এসব জায়গায় লোকে একদম পরিপূর্ণ ছিল, দাঁড়াবার মতো স্থান ছিল না, এই অবস্থা ছিল। যাই হোক, ওই সময়গুলো আসলে ভিডিও করা যায় না, মানুষ এত পরিমাণ থাকে, ভিডিও করতে গেলে সবার বাধা আসে বা বেশি পরিমাণে সিকিউরিটি থাকে, তারা আসলে ভিডিও করতে দেয় না। তাই আমি বুদ্ধি করে সকাল টাইমে আসছি, যখন আসলে লোকজন কম থাকে একদম, এবং সম্পূর্ণ নীরব এবং নিরিবিলি একটা এরিয়া থাকে। এই টাইমটা আসলে এগুলা মেনটেনেন্স করা হয়, বিভিন্ন সাইডে মেনটেনেন্স করা হয় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সকালবেলা টাইমে। তো আমি এই সময়টা কাজে লাগিয়ে ভাবলাম যে ঈদের যেহেতু ফেস্টিভ্যাল, এখানে অনেক লোকজন আসে, তো ওই সময়টাই কাজে লাগিয়ে আমি ঢুকে পড়ছি ভিডিও করার জন্য। আর এই সময়টা ভিডিও করলে কেউ আসলে বাধা বিঘ্ন দেয় না, কারণ সিআইডি বা পুলিশ অথবা সিকিউরিটি এরা কম থাকে এখানে, তখন তারা আসলে এখানে মেনটেনেন্সের কাজ করা হয়, সেই জন্য তারা কম থাকে। তো আসলে সুযোগটাই আমি কাজে লাগাইছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে এখানে আসতে পারেন না অথবা দুবাই আসছেন, যারা ফেস্টিভ্যালে আসার জন্য চেষ্টা করছেন আসতে পারেন না, তারা আসলে ভিডিওটা দেখতে পারেন যে আসলে বুর্জ খলিফা বা দুবাই মল এই এরিয়াটা আসলে এত সৌন্দর্য কেন, বা এখানে কী আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে জায়গাগুলো কত সুন্দর বা কত সৌন্দর্য, আসলে মন কাটার দৃশ্য যেটা বলা হয়, মনোরম দৃশ্য। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে মিউজিক হয়, পানি মিউজিকের তালে তালে পানিগুলো কালার সিস্টেমে এখানে আসলে বিভিন্ন পানি যে ড্যান্সিং করা হয়, সেই স্থানটা হলো এই একদম হুবহু, অনেক বড় একটা স্থান। তা এই স্থানের চারপাশে যে জায়গাগুলো দেখছেন, এগুলো আসলে ফেস্টিভ্যালের টাইমে একদম পরিপূর্ণ হয়ে যায়। ওই যে আমি বললাম না, আসলে দাঁড়াবার জন্য জায়গা থাকে না, এত পরিমাণ লোক হয়, একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। তা
তাই আমি আসলাম সকালবেলা। আসলে সকালবেলা লোকজন কম থাকে এবং ভিডিও করার কোনো বাধা থাকে না, কারণ লোকজন কম থাকে, অনেক লোক আসে, ফ্যামিলি আসে বা বিভিন্ন লোক আসে, তারা আসলে ভিডিও কলে এগুলো তারা পছন্দ করে না হয়তো বা, তাই আসলে নিজের কাছে দ্বিধাবোধ লাগে যে আসলে অন্য মানুষগুলোর ভিডিও করে অনলাইনে ছাড়াটা আসলে একটা বিরক্তকর দৃশ্য এবং তারা কমপ্লেন করলে অনেক সমস্যাও হয়। তো আসলে ফাঁকা টাইমটা আমি আসছি, দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর একটা এরিয়া যেখানে মিউজিক করা হয়। আমি যখন ভিডিও করছি এর আধা ঘন্টা পর এখানে আর নর্মাল ফ্যামিলি ছাড়া কোনো লোককে ঢুকতে দেওয়া হবে না, অলরেডি সিকিউরিটি বন্ধ করে দিয়েছে ওখান থেকে। মেট্রো স্টেশন থেকেই তাদেরকে রিটার্ন ব্যাক করে দেওয়া হয়, কারণ ফেস্টিভ্যালের টাইম, তো ফেস্টিভ্যালের টাইমে অনেক লোকজন হয়, তাই আসলে যারা ট্যুরিস্টে আসে, যারা ফ্যামিলি আসে বা যারা গার্লফ্রেন্ড নিয়ে আসে তাদেরকে আসলে এখানে অ্যাক্সেস দেওয়া হয়। তাছাড়া যদি সম্পূর্ণ লোকগুলোর অ্যাক্সেস দেওয়া হয় তাহলে এখানে জায়গা থাকে না, মানে মেনটেন করার মতো জায়গা থাকে না এবং মানুষ চলাচলের জন্য একটা বিঘ্ন ঘটে। তাই আসলে এখানে ম্যানেজমেন্টেরও একটা দায়িত্ব আছে, তারা তাদের দায়িত্ব পালন করে। যাই হোক, অনেকেই গতকালকে আমিও একবার আসছিলাম ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারি না। কিন্তু অনেক লোক এভাবে আসছে যারা মানে নর্মাল শ্রেণী যারা কাজ করে এখানে, আসলে যাদের গার্লফ্রেন্ড নেই, ফ্যামিলি নেই, তাদেরকে আসলে রিটার্ন ব্যাক করে দিয়েছে পুলিশ অথবা সিকিউরিটি। তাদেরকে আসলে এখানে ঢুকতে দেওয়া হয় না, এরিয়ায় ঢুকতে দেওয়া হয় না, এবং এরিয়ার চারপাশে অনেক দূর বাউন্ডারি, তার ভিতরে কাছেই আসতে দেয় না, চারদিক থেকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। যাই হোক, আমি এই সুযোগটা কাজে লেগে ভিডিওটা তৈরি করেছি। আসলে আপনারা যারা এখানে আসতে পারেন না অথবা যারা অন্য কান্ট্রি থেকে দেখবেন, যারা বাংলা ভাষার বা বাংলাদেশি অথবা ইন্ডিয়ার কলকাতার আছে, আপনারা আসলে এনজয় করতে পারেন বা উপভোগ করতে পারেন যে আসলে বুরুজ খলিফা যে এরিয়াটা দুবাই আসলে এত সৌন্দর্য কেন এবং এখানে কি কি আছে, কেন এত সৌন্দর্য, আসলে আপনারা দেখলেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যে আসলে সত্যিকারে আসলে দুবাই এত সৌন্দর্য কেন, বা দুবাই ট্যুরিস্ট বা ভিজিটের জন্য মানুষ আসে বা ঘোরাফেরার জন্য আসে কেন। আসলে আপনারা দেখতে বুঝবেন সেখানে রাস্তাঘাট বা এরিয়াটা বা গার্ডেন, আসলে সব কিছুই এত সুন্দর যেটা বলার মতো না, এবং সর্বসময় এখানে মেনটেন করা হয়। 24 ঘন্টা মেনটেন্স বা মেনটেন করার জন্য লোক থাকে এখানে। আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এখানে আসলে কতটা সৌন্দর্য এরিয়া। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রবাস বা দেশে থেকে আমার ভিডিওটা যারা দেখবেন, প্রবাসী ভাই বোনেরা যারা এখানে আসলে অনেক দূরে আছেন, দুবাইতে তো অনেকগুলো স্টেট, যারা এখানে আসতে পারছেন না সচরাচর, আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালোবাসা বা লাইক কমেন্টসে আমার ভিডিও করার জন্য একটা উৎসাহ জাগে অবশ্যই, কারণ আপনাদের ভালোবাসা পাইলে আমার আসলে আরও ভিডিও বেশি বানাইতে বা ভিডিও করতে ইচ্ছা করে। কমেন্টস লাইক না থাকলে কিন্তু আসলে মনটা ভালো লাগে না যে ভিডিও তৈরি করলাম, আমার দেশি ভাইরা বা যারা আছে প্রবাসে তারা লাইক কমেন্ট করে না, আসলে সেজন্য আমার একটা আসলে ভিডিও বানাইতে মনোযোগ হয় না। যাই হোক, আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রবাসীদের তথ্য আমি সবসময় দিয়ে থাকি, যারা পাসপোর্ট সংক্রান্ত তথ্য বা প্রবাসী দ্বারা ভিসা সংক্রান্ত তথ্য, বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো আসলে আপনাদের যদি কোনো বিষয়ে জানার জন্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইমেল অথবা ফোন করতে পারেন, অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে লক করতে পারেন। আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। যাই হোক, আপনারা যারা অন্য স্টেটে আছেন, যারা দেখতে পারবেন এখানে আসতে পারেন না, আসলে অনেক দূর থেকে আসার একটা ব্যয়বহুল খরচা হয়ে যায়, তারা আসলে ভিডিওটা দেখে নেবেন যে বুরুজ খলিফার আসলে চারপাশে কী আছে। আমি সামনের সাইডে চলে আসতেছি আস্তে আস্তে, এতক্ষণ ছিলাম পিছনের সাইডে যেখানে ফায়ার বক্স, আসলে মিউজিক, পানির খেলা যেখানে দেখানো হয়, মিউজিক বক্স। তো ওই এরিয়া থেকে আমি সামনের সাইডে আস্তে আস্তে চলে আসছি। এই সাইডটাই সামনের সাইড, এটাও অনেক সৌন্দর্য সামনে এবং পিছনে, আপনারা দেখলেই বুঝতে পারছেন আসলে যে কত সৌন্দর্য যে এরিয়াটা। এইটা হলো সামনে, একদম সামনের সাইড, যেখানে এখানেও পানির একটা ঝর্ণা আছে, এই যে দেখতে পাচ্ছেন একদম বুরুজ খলিফার সামনে আমি আছি দাঁড়িয়ে, একদম হুবহু সামনে আছি দাঁড়িয়ে। এটা হলো সামনের এরিয়াটা, এনজয় করেন, উপভোগ করেন। যে অনেক বড় বড় ইমারত এখানে তৈরি করা হয়েছে, বড় বড় বিল্ডিং, এবং সম্পূর্ণ এরিয়াটাই সুন্দর, আসলে সৌন্দর্য ভরে রাখা হয়েছে। এই এরিয়াটা সম্পূর্ণ সৌন্দর্য চাদরে ঢেকে দেওয়া হয়েছে, আপনাদের থেকে বসে বসে
এখানে সর্বক্ষণিক জন্য পানির আপ ডাউন করা হয়, পানির এখানে খেলা হয়। এটা সব সময়ের জন্য ওপেন থাকে, মুক্ত থাকে। এবং পিছনের সাইডটা যেটা শুধু ফেস্টিভ্যালের জন্য ইউজ করা হয়, এবং সামনের সাইডটা সবসময় জন্য মুক্ত থাকে। এগুলো তোমার সামনের সাইড বুর্জ খলিফা। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।